খোকা, আমি একটু তোমার মামা বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। তুমি বাড়ি ঘরে সব দিকে খেয়াল দেখো, গরু ছাগল ওগুলোকে দেখে রেখো কিন্তু। আমি আসি। বউ, একটা কথা শোনো। মা মামা বাড়িতে বেড়াতে গেছে। তুমি আবার কাউকে বলো না যেন। আমি যে কামরুকা মাক্ষা থেকে মন্ত্রবিদ্যা শিখেছি, তুমি কখনো কাউকে বলো না, ঠিক আছে? হ্যাঁ গো, তুমি তো বললে যে আমি কারো কাছে বলবো না, ঠিক আছে। কিন্তু তুমি যে রূপ পাল্টে কুমির হতে পারো, আমার খুব দেখতে ইচ্ছা করছে। একটু দেখাও না। না, মা বাড়িতে নেই। ওটা দেখালে তুমি ভয় পাবে। না, ভয় পাবো কেন? তুমি তো স্বামী, আমি কখনোই ভয় পাবো না। তুমি একটু দেখাও। এত করে যখন বলছো, আচ্ছা ঠিক আছে, চলো। শোনো বউ, এই নাও 2 ঘটি মন্ত্র পুত্র জল তোমাকে দিলাম। এর 1 ঘটি দিয়ে তুমি আমাকে আমার গায়ে ছিটিয়ে দেওয়ার পর আমি কুমির হয়ে যাব। 2 ঘটি আবার আমার গায়ে যখন ছিটিয়ে দেব, তখন আমি আবার মানুষ হয়ে যাব। ওরে বাবা রে, এত বড় কুমির! সাদ, ও সাদ, গেলি কই? ঘর থেকে বের হয় তাড়াতাড়ি। কোথায় গেলি? ঘরের দরজা দিয়ে গেছিস কেন বাবা? বের হয় তাড়াতাড়ি, আমি এসে পড়েছি তো। ডাকাডাকি করছো কেন বউ? তোমার তো অনেক সর্বনাশ হয়ে গেছে। তুমি বাড়িতে ছিলে না। তোমার বউয়ের কথায় নাতনি তো কুমির রূপ ধারণ করা। সে 7 দিন পর একটি ছাগল নিয়ে খাগাই না বেশ হলুদিতে জমে গেছে। কান্নাকাটি করো না, যাও কামরূপ কামের লগি। যা তুলে ঘোরলি তান্ত্রিকে তাহলে দেখবি আমি বাড়ি চুপ করে দেওয়া ভালো নাকি? তুই কেন এরকম করলি বাবা? নমস্কার তান্ত্রিক বাবা, আমার ছেলে জাতকে আমার কোলে ফিরিয়ে দিন। তোমার ছেলে আর ফিরে আসবে না, কারণ সে ভুলে 3 দিন ধরে আহার করেনি। তারপর সে একটি ছাগল নিয়ে নদীতে নেমে গেছে। সে মাংস ভক্ষণ করেছে, তাই তাকে আর ফিরিয়ে আনা যাবে না। ফেল, তুমি নদীর পাড়ে গিয়ে সন্তানকে সাত বলে ডাকো, হয়তো তোমাকে দেখা দিতে পারে। কোথায় গেলি নদের সাথ? ফিরে আয়, তোরে তোর মা রাখে। ও নদের সাথ, কোথায় গেলি বাবা? একবার আমাকে দেখা দে, দেখা দে নদের সাথ। ফিরে আয় সাদ, ডাকে তোর মা। শূন্য বুকে একবার ফিরে আয়, ফিরে আয় সাদ, ডাকে তোর মায়।
কেতে আয় নদের সাদ আমার নয়ন ভরে দেখি জন্মের মতো জড়িয়ে ধরে সাথ